আমাদের অল এক্সাম আপডেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব রূপসী বাংলা কবিতাটি নিয়ে। এই রূপসী বাংলা কবিতাটি লিখেছেন জীবনানন্দ দাশ। এই কবিতাটি প্রকাশিত হয় 1957 সালে। মূলত এই কবিতাটি বাংলার প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়েছে। এই কবিতাটিতে আছে বাংলার সবুজ গাছপালা, সবুজ মাঠঘাট, অর্থাৎ যত রকমের প্রকৃতি আছে সব রকমের প্রকৃতি এখানে উল্লেখ আছে। তো এই কবিতাটিতে আমরা দেখি 1 থেকে 56টি খণ্ড রয়েছে। তো প্রথম খণ্ডে আছে সেই দিন এই মাঠ। তো আমরা সেদিন এই মাঠ নিয়ে আলোচনা করব। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে। সেদিনও দেখিবে স্বপ্ন, সেদিনও দেখিবে স্বপ্ন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজেবে না শিশিরের জলে। নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। তো এই পর্যন্তই। এখানে সেদিন এই মাঠ এই খণ্ডে আমরা দেখি নদী নক্ষত্র, তারপরে বলা হয়েছে চালতা ফুল একটি ফুলের নাম, আর আছে একটি পাখির নাম লক্ষ্মী পেঁচা। তো দ্বিতীয় খণ্ডে আমরা দেখি চারিদিকে শান্ত বাতি। চারিদিকে শান্ত বাতি ভিজে গন্ধ মৃদু কলরব, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এই গল্প বেঁচে রবে চিরকাল, এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। অর্থাৎ এই খণ্ডে আমরা দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিয়ে এটা আলোচনা করা হয়েছে। তো এবার আমরা তৃতীয় খণ্ডে চলে যাব। তৃতীয় খণ্ডে দেখি কি বলেছে। তৃতীয় খণ্ডে তোমার যেখানে স্বাদ, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। তোমার যেখানে স্বাদ চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাব। দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে, দেখিব খয়েরি ডানা শালিখের সন্ধ্যায় হিম হয়ে আসে। ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে নেচে চলে একবার দুইবার, তারপর হঠাৎ তাহারে বনের হিজল গাছ ডাক দিয়ে নিয়ে যায় হৃদয়ের পাশে। দেখিব মেয়েলি হাত সক্রুণ সাদা শাখা ধূসর বাতাসে, শঙ্খের মতো কাঁধে সন্ধ্যায় দাঁড়ালো সে পুকুরের ধারে। অর্থাৎ তোমার যেখানে স্বাদ এই খণ্ডে আলোচনা করা হয়েছে কাঁঠাল পাতা, তারপর আছে ভোরের বাতাসের তারপর আছে খয়েরি ডানা, অর্থাৎ শালিকের খয়েরি ডানা। সন্ধ্যায় হিম হয়ে আসে, হিম মানে ঠান্ডা হয়ে আসে, মূলত শীতকালের নিয়ে আলোচনা করেছে। তারপর আছে ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে। তারপর আছে হিজল গাছ। তারপরে আমরা দেখি মেয়েলি হাত শক্রুণ সাদা শাখা ধূসর বাতাসে। তারপর দেখি সন্ধ্যায় দাঁড়ালো সে পুকুরের ধারে। তারপর দেখি খয়রঙা হাঁস, এখানে একটি খয়রঙা হাঁস আছে। তারপর আছে কলমি দামের থেকে জন্মেছে সে যেন এই পুকুরের পারে। তো আজকে ক্লাসে এই পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আল্লাহ হাফেজ।